আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, মন্ত্রিপরিষদ বিভাগের এই নিয়োগ সার্কুলারের সময় আর মাত্র ১ দিন রয়েছে। আজকেই কিন্তু আবেদনের সময় শেষ। যারা এখনো আবেদন করেননি, আজকের মধ্যে আবেদনটা করতে হবে। এরপরে কিন্তু আর আবেদনের সময় থাকবে না। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার যখন প্রকাশ করা হয়, তখন একবার আপলোড দেই। আবেদন শুরু হলে ওই সার্কুলারটা আবার আপনাদেরকে দেখাই দেই। যখন আবেদনটা শেষ হবে, ১ দিন ২ দিন হাতে থাকে, তখন আবার আপনাদেরকে জানিয়ে দেই। যেহেতু অনেকেই আবেদন করে না, শেষে আবেদন করার চিন্তাভাবনা করে। যার কারণে আমরা শেষবারের মতো এই সার্কুলারটা নিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকের মধ্যে আবেদন করতে হবে। এটি কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার। বলা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের এটি একটি নিয়োগ সার্কুলার, যেখানে ২ টি পদ রয়েছে। একটি হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ একটি ইউনিট, আরেকটি ইউনিট রয়েছে তোষাখানা ইউনিট। ২ টি ইউনিটে নিয়োগ প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশের যেকোনো নাগরিকরা আবেদন করতে পারবেন। ছেলে-মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এবং এই আবেদনটা cabinet-teletalk.com.bd এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটা করতে হবে। ঠিক আছে? আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার। তো এখানে বেশ কিছু পদের রয়েছে। এখানে আ মন্ত্রিপরিষদ বিভাগের পদসংখ্যা রয়েছে। এছাড়াও কিন্তু এখানে দেখবেন তোষাখানা ইউনিটের পদসংখ্যা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখাবো ইনশাআল্লাহ। আর আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, অর্থাৎ আপনি আমাদের চ্যানেলে নতুন, অথবা আপনি আমাদের ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, এখান থেকে ভিডিওটা দেখতেছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন, তাহলে কিন্তু পরবর্তী বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার প্রকাশ করা মাত্রই আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন। ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদ রয়েছে ১৩ গ্রেডে, যেখানে ৫টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাস অথবা ডিগ্রি পাস, মানে অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটরের ৫টি পদ রয়েছে। যারা বিজ্ঞান শাখা থেকে অনার্স ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। ক্যাটালগারে একটি পদ রয়েছে, অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার পদে একটি পদ রয়েছে, যেখানে কিন্তু বাণিজ্য শাখা থেকে অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০টি পদ রয়েছে এখানে। যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরের ২টি পদ রয়েছে। যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। অফিস সহায়কের ২৪টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করেই আপনারা আবেদন করতে পারবেন। যারা এই সার্কুলারে আবেদন করতে চান, আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী আপনি যে পদে আবেদন করবেন করতে পারেন। আর এটাতে অফিস সহায়ক যারা এসএসসি, এইচএসসি পাস করেছেন এই অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারেন। মোটামুটি এটি পদের সংখ্যাটা বড়। এছাড়াও এখানে তোষাখানা ইউনিটে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। মডেলারের একটি পদ রয়েছে। স্টোর কিপার একটি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র বাণিজ্য শাখা থেকে অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে ২টি পদ রয়েছে। যারা এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। গ্যালারি অ্যাটেন্ডেন্ট রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, রিসিপশনিস্ট রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। এছাড়াও এখানে প্রকাশনা সহকারী, নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী জাস্ট অষ্টম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন। তো তোষাখানা ইউনিটে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারেন। তো যে যেটাতে ইচ্ছা সে সেই পদে আবেদন করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আবেদন করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আবেদন করতে ১৮ হতে ৩২ বছর পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে আবেদন করতে হবে। এবং কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য আপনাদেরকে cabinet-teletalk.com.bd এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটা করতে হবে। আর আবেদনটা কিন্তু আ চলমান থাকবে আর মাত্র ২ দিন। অর্থাৎ আজকে ২৭ তারিখ আবেদন করতে পারবেন। আগামীকাল ২৮ তারিখেও কিন্তু সময় রয়েছে। অর্থাৎ ২৭ তারিখ বিকাল পর্যন্ত এবং ২৮ তারিখ মানে ২৭ তারিখ পুরো দিন রয়েছে। মানে আজকে আপনারা সারাদিন সময় পাবেন। আগামীকাল ২৮ তারিখ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত এই সার্কুলারে আবেদনের সময় রয়েছে। এর মধ্যে আবেদনটা করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা আবেদন করবেন cabinet-teletalk.com.bd এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এই লিঙ্কের মধ্যে প্রবেশ করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। ওই ফর্মে আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ছবি, স্বাক্ষর এগুলো আপনারা দিয়ে আবেদনটা সাবমিট করবেন। এরপরে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। আর কেউ যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, আমাদের কমেন্ট বক্সে বলে দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। ওখান থেকে আপনারা দেখে আমাদের মাধ্যমে যোগাযোগ করে ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন। আর আপনারা নিজেরা যারা পেমেন্ট করবেন, আবেদন করবেন, আবেদনের পর পেমেন্ট করতে হবে। বলা হয়েছে ১ থেকে ৮ এর মধ্যে কেউ আবেদন করলে ৳১১২ জমা দিতে হবে। ৯, ১০, ১১ এর মধ্যে আবেদন করলে ৳৫৬ সরকারি পেমেন্ট ফি জমা দিতে হবে। এবং এটি দেওয়ার পদ্ধতি হচ্ছে সিবি ক্যাবিনেট স্পেস ইউজার আইডি লিখবেন। দেন 16322 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি আপনারা এই ভিডিও নিয়ে আপনার সকল তথ্যগুলো বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন মন্ত্রিপরিষদ বিভাগের এই নিয়োগ সার্কুলারটি সম্পর্কে। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।